চটপটি এখন আমি বসিয়ে দিব। চটপটিটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে। ভিজিয়ে রেখেছিলাম সকালে, এখন বিকালে এটা সিদ্ধ করব, তারপর চটপটি বানাবো। সব মশলা কেটে নেব, মশলা কিনেও এনেছি। এই যে মশলা চটপটি কিনে এনেছি, মাশাআল্লাহ। এখন বসিয়ে দিব। রাইস কুকারে বসিয়ে দিব। এখন রান্না বসিয়ে দিব। আমি রেডি করে নিয়েছি, রাইস কুকারে বসাবো। প্রেশার কুকারে বসানোর ইচ্ছে ছিল, কিন্তু রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই বসিয়ে দিব এখন। চটপটি হয়ে যাচ্ছে, এই জন্যই রাইস কুকারেই বসাইছি, প্রেশার কুকারে বসাই নাই। কারণ রাইস কুকারও খুব তাড়াতাড়ি হয়, দ্রুত হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ কত চমৎকার হচ্ছে দেখেন। টকটা এখন বানিয়ে নিব। দেখেন আমি তেঁতুল নিয়েছি, এই মশলাটা দিব, চটপটির মশলা। লবণ দিব, চিনি দিব, ধনেপাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা, এগুলো একসাথে আমি বেটে নিয়েছি, এগুলোও দিব। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। মাশাআল্লাহ দেখেন সব রেডি করে ফেলছি। কারেন্টটা চলে গেল। ফাতেমা এখন খাবে, রেডি করে ফেলছি। মাশাআল্লাহ। মা তুমি খাবা এখন? হ্যাঁ। তোমার চটপটি কেমন লাগে? অনেক টেস্টি লাগে। কেমন লাগে? অনেক টেস্টি। অনেক টেস্টি। হ্যাঁ। মাশাআল্লাহ। আমি টকটা রেডি করে ফেলছি, সব রেডি। সব কিছু কেটে নিয়েছি, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, শসা, পেঁয়াজ, মশলা রেডি, সবই রেডি। এখন শুধু বারবার খাবো। টকটা অনেক অসাধারণ করে বানিয়েছি, খুবই টেস্ট হয়েছে মাশাআল্লাহ। হাঁসকে খাবার দিয়ে এখন রাত্রে রান্না করব। আজকে দুপুরে রান্না করিনি। এখন চটপটি খাওয়া হয়ে গেছে সবার, চটপটি খাইয়া ফেলছি। চটপটি খাওয়ার পর রাত্রের জন্য রান্না করব এখন তেলাপিয়া মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, আর পটল ভাজা। রাত্রের এই জন্য এগুলাই করবো আজকে। একদম রাত হয়ে গেছে, চটপটি খাওয়া হয়ে গেছে সবার। হাঁসকে খাবারটা দিয়ে নিয়েছি, অন্ধকার হয়ে গেছে। রান্না বসিয়ে দেব এখন। সব রেডি করে নিয়েছি আমি, সব রেডি। এখন শুধু রান্নাটা বসিয়ে দিব। ঘরটাও এলোমেলো হয়ে আছে, গোছানো হয়নি। মাছগুলোকেও খাবার দিয়ে দেব। রান্না বসালে আর মনে থাকবে না দিতে, তাই এখনই দিয়ে দেব। সব ঘরই এলোমেলো হয়ে আছে, কিছুই করা হয়নি। সবাই এখন চটপটি খেয়ে যার যার মধ্যে বসে আছে, নামাজ পড়তে চলে যাবে। আমি রান্না বসিয়ে দিব, রান্না বসিয়ে নামাজ পড়ব।
রান্নাটা তাহলে বসিয়ে দেই। পটল ভেজে নেব, মাছ ভেজে নেব। পটল ভাজবো আজকে আলু দিয়ে, পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এভাবে কেউ কখনো খেয়েছেন জানাবেন কমেন্টসে। পটল ভাজা অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আজকে ফার্স্ট আমি পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতেছি। পটল ভাজা কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। আমার অনেক ভালো লাগে মাশাআল্লাহ, খুবই স্বাদ লাগে। কেমন হয়েছে ভাজাটা? পটল দিয়ে আজকে তরকারি রান্না করব। বসিয়ে দিয়েছি রাইস কুকারে। বাড়ির পেছনটা একেবারে জঙ্গল হয়ে আছে। বসিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ফাতেমা এখন জাম খাবে। কলা খাবে, কিনে নিয়ে আসলো বাবার সাথে গিয়ে।